নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নতুন একটা সকালে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলে। তো আজকে অনেক দিন পর বলতে মাঝে দুটো দিন কোনো ব্লগ দিতেই পারিনি, কারণ কোনো ভিডিওই করতে পারিনি। তো আজকেও চলে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। তো দেখতেই পেলে সকালবেলার ওয়েদারটা কিন্তু দারুণ রোদ উঠেছে। ওদিকে জামা প্যান্ট সব ধোয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো আমাদের লঙ্কা গাছে লঙ্কাগুলো এত সুন্দর হয়েছিল, কিন্তু জানি না কেন এত রোদে না কি লঙ্কাগুলো কেমন হয়ে গেছে, কেমন মনে হচ্ছে সেদ্ধ সেদ্ধ একটা ব্যাপার। আর এদিকে দেখো খড়ি রেখেছে মা। হ্যাঁ, এগুলো পিসিদের বাড়ি থেকে নিয়ে এসেছে, কারণ আজকে এই যে হাঁড়িটা দেখেও বুঝতে পারছো যে কি হবে। হ্যাঁ, অনেক কটা দিন পরে আমাদের উনুনে আজকে রান্না করব। আগের দিন দেখিয়েছিলাম উনুনটা লেপে রেখেছি। আজকে সকালে আবার ওই ইঁদুরে মাটি তুলেছিল, তো সেই মাটিগুলো তুলে আবার উনুনটাকে সুন্দর মতো লেপে নিয়েছি। এই যে বৃষ্টির কয়েকদিন 2-3 মাস একভাবে উনুনটাতে তো রান্না করা হয়নি, তো আজকে অনেক দিন পর আবার রান্না করতে এসেছি, কারণ এখন তো বৃষ্টিটা অনেকটাই কমে গেছে আর সামনে যেহেতু শীত, তো এখন অনায়াসে উনুনে রান্না করা যায়। আর অনেক জ্বালানিও ছিল আমাদের, তো সেইগুলো উইপোকায় ধরেছিল, তো সেইগুলোই আর কি রোদে দিয়ে ঝেড়ে বুঝে ঘরে নিয়ে এসে আজ থেকে ভাবলাম যে রান্নাটা শুরু করা যাক। আর আজকে কিন্তু রান্না করতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো। ওই যে অনেক দিন যেহেতু উনুনটা জ্বালানো হয়নি, তো একদম ভিজে গেছিলো, তারপরে জ্বালানিগুলো একটু কেমন হয়ে গেছিলো, তো সেই কারণে প্রায় অনেকটা টাইম লেগে গেছিলো। সেই কারণে ভিডিও তোমাদের সঙ্গে ঠিক করে শেয়ার করতে পারিনি, কারণ মিঠিও চেঁচামেচি শুরু করে দিয়েছিল। সেই কারণে আর কি তাড়াহুড়ো করে সব কিছু তাড়াহুড়ো করলেও আর কি দেরি তো হয়েছিলই। আর এই যে দেখতে পাচ্ছ উনুনটা এখন ধরিয়ে দিচ্ছি, একদম হাঁড়িটা বসিয়ে জল দিয়ে। আর এই উনুন ধরাতেই প্রায় আমার আধা ঘন্টা লেগে গেছে। ওই যে প্রথমেই বললাম জ্বালানিগুলো তো যাও বা রোদে শুকিয়েছে, কিন্তু উনুনটা যেহেতু ভিজা ছিল সেই কারণে অনেকটা টাইম লেগেছে। আর মোটামুটি আজকে আমার ওই 8:30 থেকে 11টা বেজে গেছিলো রান্নাবান্না করতে। হ্যাঁ, আজকে কিন্তু শনিবার ছিল, তো নিরামিষ রান্না করেছিলাম আর গাটি কচু দিয়ে তরকারি করেছিলাম। তারপরে মা কেটে দিয়েছিল আমাকে হচ্ছে আমাদের গাছের চাল কুমড়ো, তো আর ছিল হচ্ছে আলু পটলের তরকারি। তো এইগুলোই রান্নাবান্না করেছিলাম, তো সেইগুলো তোমাদের সঙ্গে আজকে আমি ঠিক করে শেয়ার করতেই পারিনি। এই যে দেখতেই পাচ্ছ উনুনে আমি খড়ি দিচ্ছি, মানে পাকাঠি যেগুলো, তারপরে জ্বালানি দিচ্ছি, কিন্তু একটুখানি ধরে যাচ্ছে আবার কেমন ধোয়া হয়ে মানে বেরিয়ে আসছে। কি বলো তো, আমাদের যে পাইপের গোড়াটা সেইখান দিয়ে ইঁদুরে মাটি তুলে এতটা বন্ধ করে দিয়েছে, আমি অনেক মাটি ফেলেছি, হয়তো আরও কিছু রয়ে গেছে, তো সেই কারণেই এরকম হচ্ছে। মানে ধোঁয়াটা বেরোতে না পারলে যা হয়। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর দেখো এখনটা মনে হচ্ছে যে উনুনটা একটু ধরেছে, কিন্তু এই থেকে আর কি এমন একটু মানে বন্ধ হয়ে যাচ্ছে। তো অনেক টাইম ধরে রান্নাবান্না হলো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার আর করা হলো না। ওদিকে এখনও হচ্ছে, আমি আর তোমাদের সঙ্গে আজকে কথাও বলতে পারিনি। আর এই যে তোমাদের বললাম যে চাল কুমড়ো কেটে দিয়েছিল এইটাই। তো রান্নাবান্না শেষ করে যে মিস্ত্রিদের জন্য চাও নিয়ে চলে এসেছি।